আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো ফেস প্যাক প্লাস হেয়ার প্যাক। এটা আপনারা চুলে এবং ত্বকেও ব্যবহার করতে পারবেন। যারা রিবন্ডিং করে চুলে একদমই ড্যামেজ করে ফেলেছেন তাদের জন্য এই প্যাক অনেক বেশি উপকার আসবে। এমনকি চুলের গোড়া চুলকানি, ঘা দূর করবে, চুলের গোড়া মজবুত করতে সাহায্য করবে আর চুল অনেক বেশি ঝরঝরে কন্ডিশনিং করবে। এমনকি যাদের ত্বকে অনেক বেশি কালো দাগ, অনেক বেশি ব্রণ হয়ে থাকে তাদের জন্য বেশ উপকারী এই প্যাক। চোখের নিচে কালো দাগ দূর করবে, ব্ল্যাকহেডস দূর করবে, ত্বকে যে গর্ত হয়ে থাকে সেই সমস্যা দূর করতে ভীষণ সাহায্য করবে। সামান্য 2টা উপাদান দিয়ে আজকের এই ফেস প্যাক প্লাস হেয়ার প্যাক তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক কি কি উপাদান দিয়ে তৈরি করি। প্রথম উপাদান নিয়েছি চা পাতা, ব্যবহার করা চা পাতা। এই চা পাতা দিয়ে চা বানানো হয়েছে, তো এটা ফেলে না দিয়ে ব্যবহার করেছি। সকালে 1 কাপ চা না খেলে আমাদের কিন্তু শরীর একদমই সতেজ হয় না। এই চা পাতা দিয়ে শুধু যে চাই খাওয়া যায় তা কিন্তু নয়, এটা চুলে এবং ত্বকেও ব্যবহার করা যায়, যা চুলের জন্য এবং ত্বকের জন্য অনেক বেশি উপকারী। এই চা পাতায় রয়েছে ভিটামিন সি, ভিটামিন ই এবং প্যান্থিল, যা চুলের বৃদ্ধি, চুল ঝরা বন্ধ করে চুলকে ঝরঝরে মোলায়েম করে তোলে। যাদের স্কিন অনেক বেশি ড্রাই আর ত্বকে অনেক বেশি ব্রণ হয়েছে তাদের জন্য এই চা পাতা উপকার আসবে, কারণ চা পাতা ত্বকের রোমকূপের ভেতর থেকে ময়লা বের করে ত্বককে ভেতর থেকে ময়শ্চারাইজ করে হাইড্রেট করতে সাহায্য করে। এই গরমে মাথার ত্বক অনেক বেশি চুলকানির কারণে চুলসরের সমস্যাও অনেক বেশি বেড়ে যায়। তখন যদি চা পাতা জাল করে, চিনি লবণ একদমই দেওয়া হবে না, শুধু চা পাতা পানির সাথে জাল করে পানি ছেঁকে নিয়ে চুলের গোড়ায় স্প্রে করবেন বা তুলোর সাহায্যে দিবেন, তাহলে কিন্তু চুল অনেক বেশি শক্ত হবে আর মাথার ত্বকে খুশকি, ধুলোমেলা দূর করবে, চুলকানিও দূর করবে। এমনকি সে চা পাতা না ফেলে আপনারা যদি পানির সাথে এই পেস্ট করে, এই চা পাতা পেস্ট করে চুলের গোড়ায় লাগান তাহলে কিন্তু অনেক বেশি উপকার পাওয়া যাবে। তো এখানে আমি ব্যবহার করা চা পাতা নিয়েছি, এই চা পাতাগুলো আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি দ্বিতীয় উপাদান নিব, আর সে দ্বিতীয় উপাদান হচ্ছে বেসন। বেসনে কিন্তু নানা পদের ডাল রয়েছে। এই প্রত্যেকটা ডালই কিন্তু চুলের জন্য ভীষণ উপকার করে। যাদের চুল অনেক বেশি ঝরে পড়ে যায়, মাথার ত্বকে খুশকি হয়ে থাকে, খুশকির কারণে অতিষ্ঠ হয়ে গিয়েছেন, তারা যদি বেসন নিয়মিত ব্যবহার করেন তাহলে সেই খুশকি একদমই দূর হয়ে যাবে। আর চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে, যাদের আগা ফাটার সমস্যা রয়েছে সেই আগা ফাটা দূর করে। তো বেসন নেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে 10 মিনিটের মতো রেস্টে রাখবেন, কারণ এইখানে যেহেতু ডাল রয়েছে সেটা ভিজতে একটু সময় লাগবে। 10 মিনিট সময় দিলে ভিজে যাবে। তারপরে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত দেবেন। এমনকি চুলের গোড়ায় দেওয়ার পরে ভালো করে ম্যাসাজ করতে হবে। তার সাথে সাথে ত্বকেও দিয়ে দিবেন। ত্বকে দিয়ে রাখতে হবে শুকনো অবধি, আর চুলে দিয়ে রাখতে হবে 30 মিনিট বা 1 ঘন্টা। 1 ঘন্টা রাখলে ভালো হয়। এখন যেহেতু গরমের সময়, বেশি সময় রাখলে কোনো সমস্যা নেই, তাই 1 ঘন্টা রাখবেন। আর ত্বকে শুকিয়ে গেলে আপনারা মুখে ম্যাসাজ করে ভালো করে মুখটাকে সাবান বা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। আর 1 ঘন্টা হয়ে গেলে, চুলের জন্য 1 ঘন্টা হয়ে গেলে শ্যাম্পু দিয়ে চুলটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন, যাতে করে এই প্যাকের কোনো কিছু চুলে আটকে না থাকে। তা না হলে চুল শুকিয়ে গেলে চুলে জটা বেঁধে যাবে, আঁচড়াতে সমস্যা হবে। অনেকেই আছেন চুল একদমই লম্বা হতে চায় না, তো এই প্যাক যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন আপনাদের চুল লম্বা হবে, চুল ঘন কালো হবে। যারা রিবন্ডিং করেছেন তাদের জন্য বেশ উপকারী হবে। রিবন্ডিং চুল কিন্তু ভেঙে পড়ে, তো সেই ভেঙে পড়া রোধ করবে, চুলের আগা ফাটা রোধ করবে আর ত্বকের ড্যামেজও সারিয়ে তুলবে। ও চা যেহেতু প্রতিদিনই প্রত্যেকের বাসায় খাওয়া হয়, তো একদমই ফেলে দেবেন না। সেটা পেস্ট করে ত্বকে ব্যবহার করুন কিংবা চুলে ব্যবহার করুন।